আনিস আনিস চলে যাচ্ছে বলে বেবি রেগে গেছে, পায়ে পায়ে কামড়াচ্ছে। এই লাল শাঁস নিয়ে এসছে, কালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিল মা, ওই জন্য কিরকম একটা কালার হয়ে গেছে লাল লাল। ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, দেখেই লোভ লাগছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে, উঠে দেখি না সবাই ঘুম থেকে অলরেডি বাড়িতে সবাই উঠে পড়েছে। আর আজকে দুপুরবেলা আজকে যাবো হচ্ছে বারাসাত, অনেক দিন পর, প্রায় 15 দিন পর আজকে বারাসাত যাবো, কারণ কাল থেকে আমাদের কলেজ স্টার্ট। এই যে মনীষা অলরেডি এই চা বানিয়ে নিয়েছে আজকে, আর মিমি এখানে বাটার খাবে বলে বসে আছে। ও বাটার খাওয়া বলে মিমি ডাকছে। এই যে মিমি বিস্কিটে বাটার লাগিয়ে দিচ্ছে মনীষা। মা কি খাবে? মায়ের দুধ, মা চা খায় না। ও আজকে কি রান্না হবে? কি রান্না হবে? পেঁপে আলু মাছ, ওর জন্য বাটা মাছ, ওর জন্য টানো মাছ। চলে যাবো, কেমন লাগবে আমার খেতে। ওই আর এই যে আজকে মানে ব্রেড আছে, ব্রেড দিয়ে চা খাচ্ছি আজকে আমরা। আরে মিমি পুরো একটার পর একটা বিস্কিট খেয়ে যাচ্ছে। কোটার কাছে তো এখানে দেখো আম ছিলছে মা। আমের কি আচার বানাবে? হ্যাঁ, আমের আচার, নিশ্চয়ই মিষ্টি আচার। মিষ্টি ছাড়া তো তুমি বানাতে পারবে না মা, ঝাল আচার বানাই না। হ্যাঁ, ঝাল আচার হবে, ঠিক আছে দেখবো। প্রতিবার এসে মা সেই এ দিয়ে বানায়, আমচুর বানায়। আর এইবারে মাকে বলেছি যে ঝাল আচার বানাতে, কিন্তু এত তো কম আম, তো আবার তো দেয়া আরো আম আনবে তাই তো। হ্যাঁ, এখন এটা যা আছে থাক, শুকে গিয়ে একসঙ্গে ওটা দিতে হবে। তো চাটা আমাদের খাওয়া কমপ্লিট, এবার মা রান্না করছে, আর খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ভাবছি, মানে একটা দিক করে বেরিয়ে যাবো। আর কালকে যদি ডাইরেক্ট যায়, কালকে আর কলেজ করতে ইচ্ছা যাবে না, সেই জন্য একদিন আগে থেকেই চলে যাচ্ছি। আর মা এই যে রান্না করছে এখানে। কি রান্না করছে মা? পটল আলু মাছ, হ্যাঁ, আর ডিম ভাজা, মাছের ডিম। পটল আলু মাছ। আর কি মাছ মা? আর কাতলা মাছ। কাতলা মাছ? এটা কি? মাছের ডিম। মাছের ডিম ভাজা করবে? হ্যাঁ, মাছের ডিম ভাজা। ডিম ভাজাতে একটু নুন অবশ্যই বেশি করে দিতে হবে, হলুদ, একটু সামান্য লঙ্কা, পাঁচ ফোড়ন অবশ্যই দিতে হবে, না আর গন্ধ ছাড়বে, খেতে পারবে না, ডিমের একটা গন্ধ আছে। ডিম ভাজাতে প্রথমে হলুদ আর সামান্য একটু লঙ্কা আর একটু ওই পাঁচ ফোড়ন আর একটু রসুনটা তো এখানে আছে, লাস্টে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে নেবে তেলে, তাই তো? তেল গরম হচ্ছে এখানে, তেলে দিয়ে দিয়েছি। এবার এটা একটু চারদিকে করে দিচ্ছি পাতলা করার জন্য, তারপরে হয়ে যাওয়ার পরে এটাকে খুন্তি দিয়েই কেটে নেবো পিস পিস করে। মা কাল বাগানে বাড়ি গিয়েছিল, বাগানে বাড়ি থেকে আমাদের মানে তালে গাছ আছে, তো তালের শাঁস নিয়ে এসছে। তালের শাঁস খুব সুন্দর খেতে হয়, তোমরা খেয়েছো কিনা বলবে কমেন্ট বক্সে। এই ডাল শাঁস নিয়ে এসছে, কালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিল মা, ওই জন্য কিরকম একটা কালার হয়ে গেছে লাল লাল। কালকে গিয়েছিলাম বাগানে, হ্যাঁ, তো তাল গাছ থেকে তাল পাড়ানো হয়েছে। হ্যাঁ, তাল গাছ অ্যাকচুয়ালি পাড়াইনি, গাছ আমি দিয়ে দিই, কে অত দেখাশোনা করবে। হাসিকে তো ছাড়িয়ে না দিলে খাবে না, তাতে আবার আনিস বাবা সব জমিদার। এই যে ছাড়ানোর পরে এরকম দেখতে লাগে, এগুলো খেতে খুব সুন্দর লাগে। বৌমা বাড়িতে চলে গেছে, তার শরীরটা একটু খারাপ, ওকেও দিয়ে এসেছি একটু, ও খেয়েছে, বললো ভালো। আমগুলোকে কেটে মা এখানে শুকোতে দিয়েছে। এখানে রোদ পড়েছে হালকা হালকা, একটু আগে রোদ পড়েছিল, এখন রোদটা সরে গেছে। তো আমাদের ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, দেখেই লোভ লাগছে।
তো সবাই আমরা এখন খেতে বসে পড়েছি আর ভাবছিলাম খেয়ে দিয়ে চলে যাবো, বাট মা বলছে যে এত রোদে যেতে হবে না, 4টের দিকে 4টে 4:30টার দিকে বেরোবি। তো এখন আর ভাবছি বেরোবো না, বিকালের দিকেই বেরোবো, আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। পেট কাটা খাবি তো? সবজি দেখে দাও, সবজি ভালো খেতে মিমি, খা ভালো খেতে খা। দিয়েছো? আলু দাও, আলু আলু। এই যে ডিম ভাজা, মা পিস পিস করে নিয়েছে ডিম ভাজাগুলোকে, আর এদিকে আছে শসা কেটেছে মনীষা, আর লেবু আর সবজি। আর মিমি আমাদের ওখানে বসে আছে খাবে বলে, মিমি শসা আর হচ্ছে ডিম ভাজা ওর জন্য বসে আছে, কখন দেবে আর খাবে। যা নিয়ে সবাই চলে যা, সবাই চলে যা। ওই যে নিয়ে সবাই উঠে বললো। হ্যাঁ হ্যাঁ, একটু পরে যাচ্ছি, খাচ্ছি তাহলে, একটু পরে যাচ্ছি তাহলে। ও আচ্ছা, ডিম ভাজাটা চলো ট্রাই করে দেখি কিরকম খেতে লাগে। সুন্দর লাগে ডিম ভাজা, গরম গরম বলে আরো ভালো লাগে। তো ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো একটু আইসক্রিম খাবো বলে আশিককে বলেছিলাম যে আইসক্রিম আনতে, ও বাইরে গিয়েছিল। আশিককে বলেছিলাম যে এই ডাবের আইসক্রিমটা আনতে, তো কি হ্যাঁ ডাবেরই এনেছি, ডাবের বলেছিলাম। আর আইসক্রিম শুধুমাত্র আমি আর মা খাবো, বলো মা। আর মনীষা তো ডায়েট, মনীষা খাবে না। এটা খুব সুন্দর খেতে আমুলের এই আইসক্রিমটা। এখানে একটা বসে আছে খাবে বলে আইসক্রিম। আইসক্রিম খাবে? যা খাবো তাই মিমিকে খেতে হবে। এখন 6:30টার মতো বাজে, এখন রেডি, এখন আপাতত বেরোচ্ছি আমি আর মা। আমার সাথে মা আজকে যাচ্ছে ছাড়তে, ফাইনালি রেডি হয়ে পড়েছি, বেরোবো বলে বারাসাত। আর এখন 6:30টার মতো বাজে, আর আমার সাথে আজকে মা যাচ্ছে ছাড়তে। আর ভেবেছিলাম যে রুমে গিয়ে হয়তো রুম টুম পরিষ্কার টরিষ্কার করতে হবে, কিন্তু অরূপ যেহেতু আজকে চলে গেছে সকালে, তো রুম টুম ও গুছিয়ে নিয়েছে, আমাকে গিয়ে আর অতটা খাটতে হবে না, তো একদিকে ভালোই হয়েছে। আর সুমনও চলে গেছে, সুমন আর অরূপ একসাথেই গেছে সকালে। এই যে মা রেডি হচ্ছে আমার সাথে যাবে বলে। আর কতক্ষণ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আনিস চলে যাচ্ছে বলে মিমি রেগে গেছে, পায়ে পায়ে কামড়াচ্ছে। চলে যাচ্ছে মিমি, চলে যাচ্ছে। আরে আসে, গাড়ি আসে তো আগে নেই পর, চল আমি নামবো, চল। নিয়ে যাবো তো, তোমরা নিয়ে যাবো তো মোমো। চলো চলো। তো আমি ফাইনাল বারাসাতে পৌঁছে গেছি, আর বারাসাতে এসে ছাত্রীদের সাথে দেখা হয়েছে। এদিকে দেবু সৌগতরাও আছে, আর অরূপ সামনে আছে, অরূপের হাতে লাগেজ আছে। পরে এসছে তো, তাই অন্য কিছু এখন দেখায় ব্যস্ত আছে, তাই দেবু এখন এদিকে মনোযোগ নেই আসল কথা। আজকে সবাই চলে এসছে, সাত্বিকও আজকে এসছে, আর আমিও সন্ধ্যাবেলা 6:30 পুরো 6:26 ঢুকেছি এখানে। আর রাত বলে দেখো তোমরা ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো না। আর এখানে আপাতত যেখানে ল্যাম্প পোস্টগুলো আছে তার নিচে গাছ বেশি, ওই জন্য মানে আরো বেশি আমাদের পড়ছে না। ওদেরকে দেখাচ্ছি, অরূপ সুমন সামনে যাচ্ছে, লাগেজ নেই, ওই জন্য ওরা এগিয়ে গেছে আর কি। এই যে অরূপ আর সুমন সামনে যাচ্ছে। খাবার কি খাবার আর আনবো, বাড়ি থেকে এলি মা ছাড়তে। কাল রাতে রুমে এসে মানে আর ভিডিও করিনি, আর আজকে সকালে আমাদের একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল, তো ঘুম থেকে উঠে দেখি না প্রায় 10টার মতো বাজে, তো কলেজ আর যেতে পারিনি, আর আমাদের কলেজ ছিল 9টা থেকে। আর সেই জন্য ভাবছি আজকে আর মানে সুমন অরূপরাও আছে, তো ওরাও কলেজ যায়নি, তোরও ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আমি তো তাড়াতাড়ি উঠেছি, আমার কলেজে দেয়নি।
পুরো মিথ্যে কথা, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে কল করি সুমনকে, সুমন বলছে হ্যাঁ ঘুম থেকে উঠে ও ঘুমোচ্ছিল তখন, বলছে কলেজ যাবি না, আমাকে তুললি না, বলছে না আমিও কলেজ যাবো না, ছেড়ে দে। আর আমাদের কি বলতো, আমাদের কলেজে এখন অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো অ্যাসাইনমেন্ট টুকতে হবে এখন ফুল, মানে 6-7টা অ্যাসাইনমেন্ট টুকতে হবে। তো ভাবছি আজ যেহেতু যাচ্ছি না, পুরো সারাদিন বসে বসে টুকবো, টুকে তারপর কাল থেকে কলেজ যাবো। আমরা এখন খেতে বেরিয়ে গেছি আর আমাদের সঙ্গে সঙ্গত জয়েন করেছি। সৌগত চলে এসছে আমাদের সাথে। সৌগতকে অরূপ কল করে ডাকলো। আর অরূপ ছুটিতে কি করলি বল? ছুটি তো ছিল আমাদের 15 দিন। অনলাইন ক্লাস করেছি তো। অরূপ অনলাইন ক্লাস করেছিল, শুধু অ্যাটেন্ডেন্সের সময় সবাই চলে আসতো, ঠিক আছে। আমি প্রথম থেকে 15 দিনের মধ্যে অনলাইন ক্লাস হয়েছে। আর অরূপ না সুমন ফার্স্ট আমাদের হেল্প করতো, অ্যাটেন্ডেন্স টাইমে ডেকে দিত, তারপরে লাস্টের দিকে সুমনকে আমি আর অরূপ ডাকতাম। এতে এসে আমরা অ্যাসাইনমেন্ট লিখতে বসেছি, অ্যাসাইনমেন্ট লিখছি। 2টোর মতো অ্যাসাইনমেন্ট লেখা হয়ে গেছে। আর 7 থেকে আজকে নেই, তো 7 থেকে এখন পার্সেল এসছে, তো পার্সেল আনতে যাচ্ছি। এই যে অ্যাসাইনমেন্ট লেখা হয়ে গেছে 2টোর মতো, এখন যাচ্ছি আপাতত 7 থেকে পার্সেলটা আনতে। দেখো বিরাট ভয় পেয়ে গেছে বেচারি। এই যে পার্সেল চলে এসছে। আমার নাম্বারে তো নেই, ওর নাম্বারটা আছে। সাথে গুডল্যান্ডের জুতো নিয়েছে। ঠিক আছে, ভালোই কালার নিয়েছে। এর আবার কিছু করতে হবে নাকি? তো ফাইনালি আমার সবকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা আমি আর বললাম না, এখানেই শেষ করছি। আর তোমরা কমেন্ট করে বলবো তোমাদের আজকে ভিডিওটা কীরকম লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলার জন্য টাটা, দেখা যাচ্ছে।